হ্যালো, আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। স্কিন কেয়ারের ভিডিও। তো স্কিন মানে শুধুই ফেস। যাই হোক, মানে আমার কাছে আপাতত আমি এখন ফেসেরই কেয়ার করব। তো গরম পড়ে গেছে যেহেতু অনেক দিন ধরেই দেখছি ফেসের মধ্যে কিছু র্যাশেস, অ্যাকনি বেরিয়ে গেছে, তো একটু কেয়ার তো করতেই হবে। তো যাই হোক, তো তার আগে ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেব আর চুলটাকেও ভালো করে বেঁধে তুলে রেখে দেবো, না হলে গোটা মুখে যখন আমি কিছু করব তখন ছিটিয়ে যাবে, উড়বে, মুখে লাগবে। তো যাই হোক, তো আমার চুল বাঁধা কমপ্লিট। এবার আমি একটু কফি নিয়ে নেব, কফি আর কোকোনাট অয়েল। কফিটা আমার স্কিন কেয়ারের মধ্যে ভীষণ একটা পছন্দের রেমেডি। আমি বেশিরভাগ সময় বাড়িতে যখন স্কিন কেয়ার করি তো কফিটা আমি ইউজ করি। কফিটা খুব ভালো স্কিন কেয়ার একটা রেমেডি। যাই হোক, তো আমি এটা খুব ইউজ করি। তো এখন ভালো করে কফি আর কোকোনাট অয়েল দিয়ে ফেসটা স্ক্রাব করার পর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। এবার একটু আইস নিয়ে ফেসটা মাসাজ করে নেব, 1 মিনিট মতো ফেসটা মাসাজ করে নেব। তো আইসটা ইউজ করলে কি হবে, যে কোনো জিনিস আমি এরপরে যদি লাগাই সেটা তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে। তো 1 মিনিট মতো ম্যাসাজ করার পর পতঞ্জলির অ্যালোভেরা জেল দিয়ে আমি আমার ফেসটা মালিশ করব। এটা যখন আমি শীতকালে ইউজ করা শুরু করেছিলাম আমার মুখের মধ্যে কিছু দাগ ছিল, তো সেই দাগগুলো দেখছি রেগুলার মালিশ করার পরে সেই দাগগুলো সরে গেছে আস্তে আস্তে, আর স্কিনটাও অনেক বেশি ব্রাইট হয়ে গেছে। তো যাই হোক, তখন থেকেই আমার অ্যালোভেরা জেলটা খুব পছন্দের ফেসের জন্য। তো এটা দিয়ে ভালো করে ফেসটা মাসাজ করে নেব। আমার নেলস আছে, তো যার কারণে আমি ভালো করে মালিশ করতে পারছি না, কিন্তু যতটুকু করা যায় ততটুকু তো করতেই হবে। তো তাই আমি এখানে যতটুকু পারা যায় ততটুকু আমি মালিশ করে নেব ফেসটাকে ভালো করে। আর তোমাদের কারোর যদি ডার্ক সার্কেল থাকে তো ডার্ক সার্কেলের জন্য আইসটা খুব ভালো একটা রেমেডি। তো তো যাই হোক, যতটুকু পেরেছি আমার এখানে মালিশ কমপ্লিট হয়ে গেছে। তো মালিশ করার জন্য আমি আমার হাত থেকে এই আংটিগুলো খুলে রেখে দিয়েছিলাম, আর এই আংটিটা হচ্ছে আমার ভালোবাসার মানুষের দেওয়া গিফট। তো আজকের মতো এখানেই, টাটা।